স্যার নিজে আস্থাভাষণভাবে বলেছেন যে আমরা 30 নভেম্বরের মধ্যে যদিও না পারি তবে চেষ্টা করব অতি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে। কর্মচারীর যদি অভাব না থাকে তাহলে সে কিন্তু কখনোই অন্যায় এবং দুর্নীতির পথে পা বাড়াবে না। জানুয়ারি মাসের মধ্যে কার্যকরী না হলে আমরা চরম আন্দোলনে যেতে বাধ্য হব। 16 ডিসেম্বর থেকে নতুন কর্মসূচি আসবে। 15 ডিসেম্বরের মধ্যে যদি আমাদের কমিশন রিপোর্ট বাস্তবায়ন সুপারিশ না করে, জানুয়ারি মাসের মধ্যে কার্যকরী না হলে আমরা চরম আন্দোলনে যেতে বাধ্য হব। আমরা একটা অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব বিশ্বনন্দিত নেতা, তিনি নিজের ইচ্ছায় এই কমিশন ঘোষণা করেছেন এবং তার মাধ্যমে আমরা বাস্তবায়ন চাই। তাকে আমরা সারা বাংলাদেশের 18 লক্ষ কর্মচারীদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাবো। আমরা আশা করি তার মাধ্যমে আমরা পেকে কমিশন আদায় করবো ইনশাআল্লাহ। সরকারি কর্মচারীরা তাদের যদি অভাব না থাকে তাহলে দুর্নীতি এই দেশ থেকে প্রায় 90% দুর্নীতি কমে যাবে। কারণ একজন কর্মচারী যখন বাসা থেকে বের হয় তাকে চিন্তা করতে হয় আমার বাসায় চাল নেই, আমার ছেলে মেয়ের পরনের কাপড় নেই, স্কুলের বেতন নেই, আমার বৃদ্ধ বাবা মার ঔষধ কেনার টাকা নেই। তাহলে এই চিন্তা নিয়ে যখন একজন কর্মচারী বাসা থেকে বের হয় তখন তার ভিতরে নানা টেনশন কাজ করে, যার কারণে সে অফিসে গিয়ে ঠিকমতো সার্ভিস দিতে পারে না, মন মেজাজ ভালো থাকে না, সরকার সার্ভিস পাচ্ছে না। দ্বিতীয়ত, সে যখন এই অভাবের কথা চিন্তা করে তখন সে অনৈতিক পথে পা বাড়ায়। তার চিন্তা থাকে কিভাবে 2 টাকা অবৈধ পথে ইনকাম করা যায়। তো একজন মানুষ যদি ডাল আর আলুর ভর্তা দিয়ে ভাত খেয়ে পেট ভর্তি করে ফেলে, তার 10